আজকে দুপুরে বললো যে ভেজ বিরিয়ানি খাবে, তার জন্য প্রিপারেশন নিচ্ছি। দেখুন কীভাবে বানাই। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর একটু লবণ, আর একটু সামান্য সাদা তেল দিয়ে রেখেছি। আর চালটা ধুয়ে রেখেছি, আধা ঘন্টার মতো হয়েছে চালটা ধুয়ে রেখেছি। সামান্য একটু নুন, সামান্য একটু নুন দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এবার ঢাকা দেব। এখন ভেজ বিরিয়ানির জন্য কেটেছি বিনস, গাজর, ক্যাপসিকাম, এটা পনির দেবো। আর দেখুন এটা দেবো কত বড় মাশরুমটা, কত বড়। এটা একটু গরম জলে ভিজিয়ে দিই, গরম জল করেছি ওর মধ্যে একটু ভিজিয়ে দিই, একটু কেটেই ভিজাবো, এত ভিজবে না। একটাতেই কতগুলো হয়ে যাবে, ভিজিয়ে দিই গরম জল। এবারে পনির, মাশরুম আর আমি এবার পনির, মাশরুম আর সয়াবিনটাকে একটুখানি মশলা মাখিয়ে নেব। সিদ্ধ এটা জলে ধোয়া হয়ে গেছে, আবার জলটা ফেলে দিয়ে একটু ভালো জলে ধুয়ে তারপর এটা একটু ছোটো ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটা একটু মাখিয়ে রাখবো। এর মধ্যে তো বলুন একটু হলুদ গুঁড়ো, আর দেবো একটু সামান্য একটু ধনে গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কা। রসুনটাকে ঠিক একটু ছুলে নিয়ে একটু থেতো করে নেবো একটু। আদা রসুন থেতো করে এটার সাথে মিশিয়ে রাখবো। মেখে রাখলাম। এবার কি করব? বেরেস্তাটা করব। হ্যাঁ, বেরেস্তাটা পেঁয়াজের। ভাতটা মনে হয় হয়ে এসছে।
হয়ে যাবে। ভাতটা নামিয়ে দেবো। এটা পুরোটা সেদ্ধ হয়নি তো নাকি? না, পুরোটা সিদ্ধ হবে না, 80%-এর মধ্যে সিদ্ধ হবে। 80% আর না? বাকিটা দমে হবে। আচ্ছা, বন্ধ করো। পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, এখন পেঁয়াজটাকে একটু ছাড়িয়ে নেবো, একটু খুলে খুলে নেব, নাহলে বেরেস্তাটা ভালো হবে না, সেই জন্য ওটা খুলে নিচ্ছে। পেঁয়াজটা এখানে দিয়ে দেবে, তাই তো? এই ভাজা পেঁয়াজটা তুলে রেখে দেবে, বেরেস্তা বানাচ্ছে। দেখুন পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে এসেছে, আর একটু হবে ভাজা ভাজা, আর একটু লাল লাল হবে, আর একটু লাল লাল হবে। দেখুন ভাজাটা একটু ভিডিও করছি। চটিটা পর দিচ্ছি। হয়ে গেছে ভাজা? ভাজা হয়ে গেছে, এটা তুলে নেবো, তেলটা ছেঁকে নিয়ে তুলে নেবো। পেস্টটা হয়ে গেছে দেখুন। এবার কি করবে পাল? এবার দেবো ফোড়ন, এলাচ, দারচিনি আর লবঙ্গ আর তেজপাতা। এটা দেবো ফোড়ন। সবজি, এই যে ক্যাপসিকাম, গাজর, ভালো আচ্ছা। কি করছিস বুঝান বসে বসে? এর মধ্যে রাখ। এবার কি করবে? রসুন দেবো একটু রসুন, এর মধ্যে একটু রসুন দেওয়া আছে, আর একটু সামান্য রসুন লাগবে, একটু এরকম করে তাড়াতাড়ি হয়ে যাবে। আর লাগবে না, কটা দিলে পড়ে গেল। এর মধ্যে করলে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে রসুন। উপরে মেরে নে। হ্যাঁ, মানে নখের মধ্যে লাগিয়ে ব্যথা লাগে, সেটা হয় না। এই যে উঠে গেল। দেখুন কত সহজে ছাড়ানো হয়ে গেল রসুনটা।
এবার শুধু থেতো করে নেবো। আদাও তো লাগবে না? হ্যাঁ, হ্যাঁ বাবা, হ্যাঁ যাচ্ছি, ওই চেয়ারে বসতে, অন্য তুই চেয়ারে চেয়ারটা বসিস কেন? অন্য চেয়ারে আয়। অন্য চেয়ারে বসো। প্যান্ট ভিজে গেছে? দেখ প্যান্ট ভিজে গেছে নাকি? আদা লাগবে। সবগুলো ইয়ে করে দেবো। এখানে সবজিটা ভালো ভালো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এই ম্যারিনেট করা মশলা, এই যে মাশরুম, পনির আর চল, এটা দিয়ে দেবো। এর সঙ্গে দিলাম একটুখানি পেঁয়াজ। এবার এটা কষবে না? এটা কষবো না। বিধান কি করছিস? ফোন, খালি ফোন? ভাই কেন ফোন কেন এত বলো? পড়ে যাবে কিন্তু, এক চার থেকে এক চার নিতে গেলে। ফোন রেখে দাও বাবা, অনেকক্ষণ ফোন দেখেছো কিন্তু। বাইরেটা একটু দেখে নি, আজকে রোদ উঠেছে অনেকক্ষণ পর, একটু রোদের ভাব রয়েছে, পুরো রোদও না, রোদের ভাব, হালকা রোদ উঠেছে, উঠে নিয়ে যেতে না। এবার মশলাটা কষছে। এই যে মেশিনটা কিনেছিলাম না, ট্রাইপডটা ভালো সেটিং হচ্ছে না। কেন হচ্ছে না বন্ধুরা, যদি আপনারা জানেন কিছু বলবেন। সেটিংটা এই উপরে এই পার্টটা ঢিলেই থেকে যাচ্ছে। কিনলাম কিন্তু উপরের পার্টটা টাইট হচ্ছে না। মোবাইলটা দিলে যখনই ওয়েট পড়ছে তখন এটা নড়ছে, এটা আর কি। এখান দিয়ে লাগানোর জায়গায় কিন্তু এটা ঘোরালেও প্যাঁচটা কাটা, এই পিছনের প্যাঁচটা এটা ঘোরালেও প্যাঁচটা কাটা লাগছে। এ দেখুন, কালকে এখান থেকে আম এনেছি, 2.5 কিলো তো আম এনেছি। এটা হচ্ছে লক্ষণভোগ বললো আমটার নাম। এবারে আদা আর রসুন বাটাটা দিয়ে দেবো। কী দিলে এটা? আদা রসুন দিয়ে এবার ভালো করে এটা কষাবো। এটা ভালো করে কষবে, তারপরে নুন একটু দেওয়া আছে, আর একটু নুনটা দিল, স্বাদ মতো নুনটা দেবো। এর পরের স্টেপটা কি? এটা কষবে, তারপরে ভালোভাবে কষবে, তখন তো এবার তো ভাত হয়ে গেছে, রেডি দিয়ে আসবো। আচ্ছা, দমে দিয়ে দমে এক এক করে সাজিয়ে স্তরে স্তরে সাজিয়ে বিরিয়ানি হয়, যেরকম করে বিরিয়ানি হয় সেরকম করে, তাই তো? কাঁচা লঙ্কাও তো উপরে দিয়েছে, হ্যাঁ, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েছে, একটু বাদাম দিতে পারতো।
দেখো বাদামটা দেখে ভুলে গেছি। কোথায়? ওখানে বের করে দেখো, বের করে গেছি। ও বাদামটা তাহলে একটু বাদাম না দিলে। না, বাদাম একটু ভেজে রাখতে ভালোই ভেজে দিচ্ছি। ও আচ্ছা, বাদামটা ভেজে দেবে আলাদা করে না? ভেজে রাখলে ভালো। সবজির সাথে বাদাম ভেজে না, বাদামটা আলাদা ভেজে দেবে। ওইটা আলাদা ভাজতে হবে। বাদাম- এবার ভাজা আর ভালো লাগবে না, একটু আলাদা করে বাদাম ভেজে। কিশমিশ হ্যাঁ, একটু এগুলো একটু ভেজে আলাদা করে। আমি বসাই ছোট বাড়িতে বসিয়ে দিই। দেখো বললাম বলে মনে পড়লো না, ভুলেই গেছিলাম। ভুলেই যাচ্ছি। এই কড়াইতে আবার কি দেবে? কড়াইতে সামান্য একটু দিই। সাদা তেল দিয়ে? বলো। এটা তুমি এই যে একটু নাড়িয়েছো আর জল করেছো। রে, এটা কি? নোংরা বাবা। পেঁয়াজের খোসা বলে। পেঁয়াজের খোসাটা সব? পেঁয়াজের খোসা। প্লাস্টিকের রক্ত? ও না, সেদিনকে নেল পালিশ করেছিলাম, নেল পালিশ। এটা কি নেল পালিশ। প্লাস্টিকের রক্ত? ওয়াও, হোয়াট এ নেল পালিশ কনসেপ্ট, করেছিলাম, নেল পালিশ। হোয়াট এ কনসেপ্ট। প্লাস্টিকের রক্ত, তুই তো বলি প্লাস্টিকের রক্ত। ওই দেখ মাছিরা তোর সাথে দেখা করতে এসছে। এই দেখ মাছি গল্প করতে এসছে তোর সাথে। কিকু। এবার পরের স্টেপ কি আবার? পরের step এখানটা বা বাদামটা ভালো বসে, ওটা তো ভুলে গেছি। বাদামটা এটা কষতে সময় লাগবে না? এটা কষতে সময় লাগবে না। জল, সবজি দিয়ে জল বেরোচ্ছে তো, এই জন্য কষতে একটু সময় লাগে। আজকে আমি সকালে গেছিলাম জিমে, জিম থেকে আসলাম। হ্যাঁ, বলো। আজকে আমারও অফিস ছুটি, পূজনের স্কুল ছুটি। কি দেখবে? এ তো মাছি মাছি মাছি, আর কি দেখার আছে? পূর্বাংশুর সাথে দেখা করতে এসছে মাছিটা। হ্যাঁ, পূর্বাংশুর সাথে দেখা করতে এসছে মাছিটা, পূজনের সাথে দেখা করতে এসছে। হ্যাঁ, ফোনটা রেখে দাও, অন্য কিছু খেলি চলো। আবার ফোনটা রেখে দাও চলো। বলো। আচ্ছা, এবার দিচ্ছি কটা বাদাম। কাজু দেবে? এবার আগে এই বাদামটা ভেজে নিই। এই ভাজা একসাথে হবে না? না, এই বাদামটা ভাজতে সময় লাগে। কাজু তো ভাজতে বেশি সময় লাগে না, এই বাদামটা ভাজতে সময় লাগে। ধরে নেই বাজে, হাতটা পড়ে যাবে, হালকা তো। এদিকে এটা কষা হচ্ছে। তারপরে কটা কাজু। এটা একটু জল লাগবে মনে হয়। এবার দেবো কটা কিশমিশ। ও কিশমিশও দেবে? এখন তো মনে ছিল না কিশমিশটা ভেজানোর কথা, ভিজিয়ে রাখলে ভালো হতো। এটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এটা ভাজা হয়ে গেছে। গরমে কিছুটা হয়ে যাবে। তো এটার মধ্যে একটু সামান্য জল দিয়ে দাও, তাহলে
তাহলে একটু ভালো কষবে কষানোটা। এর মধ্যে দেবো একটুখানি সামান্য ধনে গুঁড়ে, একটু জোরে বলো। এর মধ্যে সামান্য একটু ধনে গুঁড়ি, একটু দেবো জিরে গুঁড়ো, আর দেবো সামান্য একটু হলুদ, আর দেবো সামান্য লঙ্কা। এবার এটা কষবে, তাই তো? প্রথমে বিরিয়ানিটা বসাচ্ছি, প্রথমে একটু ঘি দিচ্ছি। ওকে, এটা গরম করে নিয়েছি, এটা একটু পাত্রটাকে গরম করে নিয়েছি না? আর যে রুটি করার তাওয়াটা আগে এখানে গরম করছি, এখানে গরম বসিয়েছি। কারণ ডাইরেক্ট বসালে কি নিচটা লেগে যাবে, এই জন্য। গরম বসিয়ে এটা একটু লাগিয়ে নিচ্ছি। এবার প্রথমে এখানে এলাচগুলো আছে, আমার যেহেতু একটু কোলেস্ট্রলের সমস্যা রয়েছে, এই জন্য পায়ের কম তেল ঘি এগুলো তো দেয় না, খুব কম তেলেই রান্না করে ও। এলাচটা আছে, এলাচটা দাও। এখানে আছে। ব্যাস, ব্যাস, আর একটু সরিয়ে দাও। আরেকটু লাগবে। ওই পাশটা, ওই পাশটা। এবার তো দেবো একটুখানি বিরিয়ানি মশলা দিন, আগে বিরিয়ানি মশলা দেবো। বিরিয়ানি মশলা ছড়িয়ে প্রত্যেক স্তরে একটুখানি বিরিয়ানি মশলা দিন। অনেক তরকারি দেবেন। এরপর দেবো একটু ধনে। হ্যাঁ, ক্যারোট রাখুন, আর উপরে দিয়ে লাস্টে দিয়ে দাও। গাছটা দেবো এইগুলোর মধ্যে দিই, ভালো লাগে। এটা কেন? নতুনটা ওটাতে নেই, পুরোনোটা খালি হয়ে গেছে। তোমাকে দেখাবো? আচ্ছা দেখাবো। লাগছে, লাগছে। আবার ভাত দিচ্ছে, তাই তো? আমার হাতে লেগে গেছে। আবার মশলা তরকারি দেবো, দিয়ে। তরকারি দেবো। বিরিয়ানি মশলা। বলো আচ্ছা, তুমি তো গুড বয়, গুড বয়, ভালো ছেলে, ভালো ছেলে। একটু পেরেস্তা দিচ্ছি অল্প একটু। আচ্ছা, বাদামগুলো তো এর মধ্যে রয়েছে না? হ্যাঁ, বাদামের মতো রয়েছে। একটু বেরোস্তানি ছড়িয়ে দাও। হ্যাঁ বাবা, একটুখানি দাঁড়া, এটা হয়ে যাক, তারপর নিচে এবার ভাত দেবে। আর তুই দেখতে পাচ্ছ না? তারপর দেখি এবার ভাত দিয়ে
থাকবে তো, সবটা দিয়ে দিলে তরকারিটা দেবে বেশি, তরকারিটা থাকবে তো। এবার তরকারিটা দিয়ে দেবো। তুই চেয়ারটা নিয়ে এসে খাবার খা। No, আমরা করছি, ওরও এত উৎসাহ, ও দেখবে। খাবার বেলা কিন্তু না, খাবার বেলা তখন পালাবে, দেখবেন যেই খাবার কথা বলবো তখন দেখবেন পালাবে। খাবি? হ্যাঁ, চেয়ারের উপর উঠে দাঁড়িয়ে আছি, দেখো। ধরে দাঁড়াবে কিন্তু বাবা, পড়ে যাবে কিন্তু ধস করে। পুরোটা ছড়িয়ে দেবে। আমাকে ছাড়ো, হাত তো ছাড়ো এখানে। আরও আছে দেখো। আবার ফোনে ফোনে রাখ। এবার বিরিয়ানি মশলা এবারে দিলাম পেরেস্তা যেটা ছিল পুরোটাই দিয়ে দিল। হ্যাঁ, এরপর একবার ভাতটা লেয়ারটা করে নিই, করে নিই একদম। হাতে লাগলে হাতের ক্যামেরা উঠছে। মামাদের একটু দেখাও, মামাদের তোমাকে দেখাই। ওটা একটু দেখো, আমাদের একটু হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং, এখন গুড নুন। এখন গুড নুন। গুড নুন। আচ্ছা, এবার উপরে ইট করে বিরিয়ানি মশলা আর বিরিয়ানি একটু দিয়ে দাও। কেমন হচ্ছে ঘি পড়ে যাবে কিন্তু, বুঝান আস্তে ধীরে দাঁড়া, ওই টরে না যাস, সাবধান। গরম গরম কিন্তু চাটু রয়েছে। আচ্ছা, এটা পুরোটা ভিজিয়ে দাও, আর একটু লাগবে। এই বিরিয়ানি মশলা আর ঘি দিয়ে বিরিয়ানি মশলা তাই তো? ঘি দিয়ে নিয়ে আসো। এবার কি দিচ্ছ? ঘি। সামান্য একটু ঘি। দেখো 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 কাকা টিপি দেখো সবটা দেখো 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 এবার ঢাকা দিয়ে দাও। দেখো 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 ঢাকা দিয়ে বসিয়ে দাও। দেখো 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 কি প্যাকো প্যাকো মানে কি? স্কুলে নতুন কি শিখিয়েছে? কি এটা বাবা? ও মোবাইল দেখে শিখেছো? নামো নামো, এবার নামো, আস্তে নামো, আস্তে আস্তে নামো, পড়ে যাবে কিন্তু। চটি পড়ো। আরে ওইটা উপরে একটা ভারী কিছু দাঁড়িয়ে দিয়ে দাও। হয়ে গেছে। এবার রাখলাম, হয়ে গেলে ফাইনালটা আপনাদের দেখাবো আবার। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। এখন হয়ে গেছে বিরিয়ানিটা। এই যে পায়েল খুলছি, দেখুন কেমন হয়েছে বলুন। এই হচ্ছে ব্যারামপুরি স্টাইল বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, মাশরুম সব কিছু দিয়ে সার্ভ করছে ও। আসলে আমার পুজো দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, এইদিকে পায়েল সব করছিল, প্রায় 2:45 বাজে এখন আমরা খেতে বসছি। শনিবার ছুটির দিন, সাদা ভাত তো মিশিয়ে থাক থাকার দেন। কিন্তু রায়তা করবো বলে সবকিছু কেটে রেখেছি। দই কোথাও পেলাম না। দই এখানে পেলাম না, এখানে পেলাম সব না, জিনিস কোথাও সবসময় সব অ্যাভেলেবেল থাকে না। থাকে না। এই দোকানে দুটো তিনটে গেলাম, দোকানে গেলাম কিন্তু কোনো দোকানে পেলাম না। পায়েল এইমাত্র গেছিলো, আমি পুজো দিচ্ছিলাম, এই খেতে বসবো দুজনে মিলে। এখন কোথাও দই নেই। ও যে পূজানের খাওয়া আগেই হয়ে গেছে, ও তো ওকে বিরিয়ানি খাইয়ে খায় না। গিয়ে গেছিলাম। ও আগে এমনি পনিরের তরকারি দিয়ে, আছে নিরামিষ আমাদের শনিবার বলে, সেই পনিরের তরকারি দিয়ে আর ভাত করে দিয়েছি। আর ভাত, প্লেন ভাত, পনিরের তরকারি আর প্লেন ভাত। রায়তা করবো বলে এই যে কেটে কুটে রেখেছিলাম কিন্তু কোথাও পেলাম না তো।
যাই হোক এখন খেতে বসবো, রাখছি। পূজান এসে গেছে, তুইও খেতে বসবি আরেকবার? তাহলে খা একটু, খাও। খাও একটু, খাও আমাদের সাথে খাও। চলো।